স্পেশালি এখন বিএনপি সরকার আছে তাদের কাছে এইখানকার জন্য যে যেটার এক্সপার্ট ওইভাবে যেন মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়। মানে আমরা অনেক সরকারি প্রতিষ্ঠান দেখছি দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে, ধরেন ডিজি থেকে শুরু করে তারপরে হচ্ছে সহকারী পরিচালক যারা আছেন আমলাতন্ত্র থেকে যদি নিয়ে আসা হয়, ওইভাবে এই প্রতিষ্ঠান ঠিক রাখা কখনোই সম্ভব না। কারণ এটার সাথে এক্সপার্টদের এখানে দায়িত্ব না দিলে ওই দরদ থাকবে না। যারা এই জুলাইয়ের পক্ষে ছিল, যারা জুলুমের শিকার নির্যাতনের শিকার, তাদেরকে এখানে না দিলে ওই দরদটা থাকবে না। তো আমরা এইটুকু আহ্বান করব যেন ওই জাস্ট পদাধিকার বলে একজন যুগ্ম সচিবকে এনে এটার প্রধান বানিয়ে দেওয়া হলো, এই যদি কাজ করা হয় তাহলে বাংলাদেশের গতানুগতিক অন্য প্রতিষ্ঠানগুলোর যা অবস্থা সেই অবস্থা হবে। আমরা চাইবো যে সেই বিষয়টাতে যেন সরকার একদম মানে নিরপেক্ষভাবে ওই কাজটুকু করে। আপনার জন্য দেখা যায় না, আপনি ওইভাবে মোবাইলটা দেওয়ার মানেটা কি? ঢাকার বাইরে 64 জেলাতে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ইভেন্ট ছিল, যেগুলো প্রত্যেকটাই মানে ধরেন ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা অংশ এখানে এই জুলাই কেন্দ্রিক ইতিহাস। তো সেই জায়গা থেকে সেই বিষয়গুলো আরো ইনক্লুশন প্রয়োজন। এবং আমরা বলেছি অলরেডি আমাদের জায়গা থেকে আমরা প্রয়োজনীয় অফিসিয়ালিও জানাবো। এখানে আরো অনেক জায়গা আছে যেই জায়গাগুলো এই ডকুমেন্টেশনগুলো প্রেজেন্ট করার জন্য ব্যবহার হতে পারে, এগুলো প্রেজেন্ট করাটা খুব জরুরি, সেই ব্যবস্থাটা নিতে হবে। এবং আমরা এখনই আসলে এটা আমরা বরং বিএনপিকে বলতে চাই যে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে পুরো বাংলাদেশের মানুষের জন্য নিরপেক্ষভাবে এই ইতিহাসটাকে এখানে তুলে ধরে। মিসিং আছে কি অনেক হত্যা হয়েছে, তাদের জন্য আলাদাভাবে কোনো কর্নার করা হয়নি। না, এখানে সকল শহীদদেরকে নিয়ে এখানে তাদের যে সংশ্লিষ্ট যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জিনিসগুলো সেগুলো উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। সবারগুলো এখনো পারে নাই, সবকিছুও পারে নাই। আমাদেরকে যেটা বললো যে যত কিছু প্রেজেন্ট করেছে তার 30 গুণ তাদের কাছে জমা এসেছে। সো এখানে মাত্র একটা বিল্ডিং, এত বড় একটা জায়গায়। সো এখানে আসলে এরকম প্রদর্শনীর আলাদা আরও জায়গা প্রয়োজন, যে জায়গাগুলোতে এগুলো যদি আসে প্রত্যেকটা জিনিস মানুষকে কানেক্ট করবে। আপনি দেখেন গতকালকে হয়তো অনেক মানুষ এসেছে, এখানে একটু রিস্ক ছিল যে এটা ঠিকঠাক থাকবে কিনা, কিন্তু মানুষ এসে ঠিক তো ছিল, মানুষ চোখের পানি ফেলেছে। তো এটার প্রতি মানুষের ওই দরদটা থাকবে, কিন্তু এটাকে আবার অন্যভাবে কেউ সুযোগ নিতে পারে বলা যায় না। তো সেই জায়গা থেকে আমরা সরকারকে এটুকু বলবো যে ওই 500, 1000, 2000 টাকা দিয়ে ভোরবেলা কিন্তু 50-100 জন মিছিল করানো যাচ্ছে। সো ওই রকম টাকা দিয়ে 50-100 জন পাঠায় এখানে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়, এই জন্য যত দ্রুত সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে 15 দিনের মধ্যে এইখানে যতজন এখানে জনবল প্রয়োজন প্রায় 200 জনের মতো, সেটার জন্য নিয়োগ করা হয়। যে শহীদ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে টিকিটের বিরোধিতা করা হয়েছে, এটা একটু বলবেন। শহীদ পরিবারের টিকিট কেটে ঢুকতে হচ্ছে, এটা না, তাহলে আসলে যেটা হতে পারে আমার কাছে মনে হয় আর কি, যে ওইটার তো আবার শহীদ পরিবারের একটা আপনার লিমিট ঠিক করতে হবে। ধরেন একজন মারা গিয়েছেন, তার বাবা মা, তার ওয়াইফ, তার সন্তান, এরকম একটা লেয়ার হতে পারে। আবার যিনি জুলাই যোদ্ধা গ্যাজেটেড, উনি ওনার কার্ড দেখানো সাপেক্ষে আসতে পারবেন, এমনও হতে পারে। কিন্তু আমি একটা জিনিস আমার কাছে মনে হয় আর কি, গতকালকে টিকেটের যে বিষয়টা দেখলাম 20, 50, আবার হচ্ছে অ্যাডাল্টদেরকে 50 টাকা নেওয়া হয়েছে, 20 টাকা টিকিট দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় না যে আসলে এই জায়গাটা যারা দেখতে আসবেন তাদের জন্য 50 টাকা খুব বড় হয়ে যাবে, অষ্ট হয়ে যাবে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা এক যদি করা হয়, একটাই ফিক্সড রেট, সেটা 20 টাকা হোক, 30 টাকা হোক, 50 টাকা হোক, তাহলে সবার জন্য ভালো হলো। এখানে ওইরকম কোনো ঝামেলার কথাও আসবেন, কারণ এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যেন কোনো ধরনের কখনোই আর্থিক কোনো কিছু না আসে প্রশ্ন, সেটা সচেতন থাকা জরুরি। এবং আমি সরকারকে আরেকটা আহ্বান জানাতে চাই, যে কিছু মানুষ এখানে অল্প কয়েকজন মানুষ আছেন, ধরেন 10, 15, 20 জন, যারা এটার প্রতিষ্ঠার শুরু থেকে আজকে পর্যন্ত যারা মানে বিনা পারিশ্রমিকে যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন, তাদের ওই দরদটা আছে। তারা সন্তানের মতো এটাকে 2 বছর ধরে গড়ে তুলেছেন এবং তারা জুলাই আমাদের সাথে ছিলেন। ওই মানুষদেরকে যেন অ্যাকোমোডেট করা হয়, তাহলে ওই দরদটা তাদের থাকবে। এবং আজকে আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি সাবেক সংস্কৃতি উপদেষ্টা ছিলেন, জনাব মোস্তফা সরোয়ার ফারুকী। আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে তার যে ডকুমেন্টেশনগুলো, 62টা ডকুমেন্টের এখানে আমরা একটা ফাইল দেখলাম বিগত 16 বছরের স্বৈরাচার সরকারের জুলুম নিয়ে। সে পিলখানা হত্যাকাণ্ড বলেন, শাপলা হত্যাকাণ্ড, 24শে গণঅভ্যুত্থান, মোদী বিরোধী আন্দোলন, তারপর অর্থ পাচার, লুটপাট, গুম খুন, এগুলো নিয়ে। এটার জন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং সামগ্রিকভাবে এটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে,
এটা মানুষের হৃদয় স্পর্শকর, তো এই জন্য তাকে ধন্যবাদ।